হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো ভাইস্তার তেলাই, মানে হলুদ। এই বাড়িতে তো কোনো হলুদ অনুষ্ঠান হবে না, মেয়ের বাড়িতে হবে। তো বাড়িতে কাপড় চোপড় নিয়ে গিয়েছে। আজকে হলো শনিবার আর এখন রাত 7টার মতো বাজে। তো ভাবলাম একটু ওই বাড়িতে যাই, দেখি কী অবস্থা। তো সবাই তো ব্যস্ত, আমাদেরকে আগেও বলে গিয়েছিল যাওয়ার জন্য, ওই জন্যই আসলাম। আমি, আমার দেবরের ছেলে মেয়ে, আমার যা, আমাদের বাচ্চা, মানে সবাইকে নিয়ে, আমার ননাসের মেয়ে, তো ওদেরকে নিয়ে আসলাম। ওরা মেহেদি পরবে, ওই জন্য। এ বাড়িতে কিন্তু আমার ভাসুরের মেয়েরা আরও আছে, অন্য অন্য ভাসুরের। তো ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর করে মেহেদি পরাতে পারে, ওই জন্য ভাবলাম ওদেরকে এখানে নিয়ে আসি। ওরা একসাথে বসে মেহেদি পরলে ওদের ফুর্তি লাগবে, ওই জন্য এখানে আসলাম। তো এই দেখুন, আমার বাবাটাই আগে আগে যায় আর শুধু পড়ে যায়, তো ওকে নিয়ে নিয়ে আগে আগে চলে আসলাম। এই দেখুন, একদমই অবস্থা শেষ। ওকে হাত পাও একটু একটু ঝেড়ে দিচ্ছিলাম, পড়ে গিয়েছিল। এই দেখুন, আমার মেয়ে মেহেদি পরেছে। ওরা দিনেও এসেছিল, মানে সন্ধ্যার আগে। তো ওরা এই মেহেদিগুলো আগেই পরেছে, পরে তারপরে বাড়িতে গিয়েছিল, তারপরে আবারও নিয়ে আসলাম, অন্য হাতে পরবে। আর আমার ননাসের মেয়ে, ও মেহেদি দিবে হাতে, ওই জন্য ওকে নিয়ে আসলাম। এই তো এটা যে মেহেদি পরাবে ওটা আমার একটা ভাসুরের মেয়ে। তো ও আমার ননাসের মেয়েকে এখন মেহেদি পরিয়ে দিবে, ওই জন্য এখানে ওদেরকে রেখে আমরা আবার যাব বিয়ে বাড়িতে। যেহেতু সব বাড়ি কিন্তু এক জায়গায়, আমাদের বাড়ি শুধু একটু দূরে। আর এই তো ওরা মেহেদি পরছে আর আমি আমার যা বিয়ে বাড়িতে আসলাম। এই দেখুন, অনেক ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে, আজকে থেকেই ডেকোরেশন শুরু করেছে, না হলে তো আবার শেষ হবে না। ওই জন্য ওরা এদিক থেকে কাজ করছে। আর মেয়েকে হলুদের জন্য যা যা কাপড় চোপড় দেওয়ার ওই সব কিছু দিয়ে তারপর এদিক থেকে মানুষও চলে গিয়েছে, আমরা একটু লেটে এসেছি। তো ওরা মাগরিবের আজানের আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, যেহেতু এখন তো শীতকাল, আর যত তাড়াতাড়ি কাপড় নিয়ে যাবে ওই হিসেবেই কিন্তু মেয়েকে গোসল করাতে পারবে, মানে বউকে। তো ওই জন্য সবাই আগে আগেই নিয়ে গিয়েছে। আমরা আসলাম, আসার পরে এই তো দেখুন, এই বাড়িতে খাবার দাবার চলছে। আমি আমার বাচ্চা দুটাকে এখানে খাওয়িয়েছি। আর এই তো রসুন ছিলানো হচ্ছে। তো রসুন ছিলাচ্ছিল সবাই, আমরা অনেকক্ষণ ভরে একসাথে হয়ে গল্প চল্প করছিলাম, করে কিছু রসুনও ছিলিয়ে দিয়েছি। আমার বাবাটাকে নিয়ে আসলে সব কিছু করা সম্ভবও হয়ে পড়ে না, ও শুধু শুধু নিয়ে নিয়ে ফেলে দেয়। তো ওকে নিয়ে একটু সময় ওখানে সবার সাথে সময় কাটালাম। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে তারপরে একটু হালকা পাতলা রান্না বান্না করতে হবে, আর রান্না বান্না করে তারপরে আমরা রাতের খাবার খাবো। এখানে খেতে বলেছিল সবাই, তো এখানে আর এখন খাবো না। এখানে সবাই চিকেন দিয়ে তারপরে খাবার খাচ্ছিল, আমি আমার বাচ্চা দুটাকে খাওয়িয়েছি। তো এখানে আমি আর খাবো না, ওই জন্য আমি চলে আসলাম। কেউই খায়নি, শুধু আমার বাচ্চা দুটাই খেয়েছে, আর ওরা তো মেহেদি বললো। আর এই তো বাড়িতে চলে এসেছি। এখন আমি এই শুটকি মাছ দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। আমার এই মাছটা অনেক বেশি প্রিয়, আগের থেকেই, বিয়ের আগের থেকেই এই মাছটা আমি খুবই পছন্দ করি শুটকি মাছের মধ্যে। তো এই মাছের ফ্লেভার হলে আমি যে কোনো কিছু দিয়ে খেতে পারি। তো এগুলো অনেক দিন ধরেই বলছিলাম আনার জন্য, তো আমার হাজব্যান্ডের মানে এনে দেয়নি, শুধু এটা ওটা তাজা মাছ এইগুলোই খাওয়া হচ্ছে। তো শুটকি মাছ আর আনা হয় নাই, ওই জন্য বলে বলে আনিয়েছি। আর আমি আজকে এই শুটকি মাছ দিয়ে ভাত খাবো ভাবছি, তো ওই জন্য এখানে এগুলা করে নিচ্ছিলাম। আর দুপুরেরও কিছু ছিল,
এখন এই ভাজিগুলো ভেজে নিচ্ছি। দুপুরের মাসকলাইয়ের ডাল আছে, তারপর বেগুন ভাজি করেছিলাম, তো ওগুলো দিয়ে এখন আমরা খাবার দাবার কমপ্লিট করব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।